আজকে আমরা করব কোষে দেখি 23-3 6 নম্বর দাগের 3 অঙ্কটা। বলা আছে cos থিটা ইকুয়ালস টু x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে দেখাই যে x সাইন থিটা ইকুয়ালস টু y cos থিটা। এটা আমাদের দেখাতে হবে। তোমাদের cos থিটার একটা ভ্যালু বলে দেওয়া আছে, এখানে দেখো cos থিটা অলরেডি আছে, তো আমাদের শুধু সাইনের ভ্যালুটা জানতে হবে। তো আমরা জানি সাইন আর কসের একটা খুব সুন্দর সম্পর্ক আছে, তো সেটার থেকে আমরা বের করে নিতে পারি সাইনের ভ্যালু। তো আমরা জানি এখানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে আমি লিখলাম আমরা জানি। এখান থেকে আমি ধরে নাও সাইনের ভ্যালু বের করতে চাইছি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা বা সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো আমি এইটাই এখানে লিখে ফেলবো যে সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বা এখান থেকে এটা ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে এখানেও করতে পারি আমরা জানি বলে। এবার আমি এখানে cos এর ভ্যালুটা দেয়া আছে, আমি এখানে cos এর ভ্যালুটা বসাবো রুট ওভার অফ 1 মাইনাস পুরোটা x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি দেখি কি পাচ্ছি, রুট ওভার অফ 1 মাইনাস উপরে যেহেতু x আছে তো আমি x স্কোয়ার লিখলাম, আর নিচে এই রুটটা আর এই স্কোয়ারটা কেটে গিয়ে তাহলে পড়ে রইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে সমান সমান আমি কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস ক্যালকুলেশনটা পুরোটাই যদি আমি করে নিই তাহলে এটা এরকম দাঁড়ায়, এই একের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে রুট ওভারের মধ্যে কি পড়ে থাকলো, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তো এখানে দেখো উপরে রুট আর ওয়াই এর স্কোয়ার কেটে গিয়ে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট এটা পড়ে থাকে। তাহলে এটা সমান সমান আমরা কি পেলাম, সাইন থিটা। এবার দেখো কি বলা আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড আছে x সাইন থিটা, চলো এটা দিয়েই আমরা শুরু করি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, LHS কি আছে, x বা x সাইন থিটা। তাহলে x সাইন থিটা যদি হয় তাহলে আমি এরকম লিখলাম x ইন্টু সাইন থিটার ভ্যালু আমি কি পেয়েছি, y বাই, তাহলে y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান এখানে আমি লিখতে পারি এক্স ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে cos থিটার ভ্যালু কি, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আমরা পেয়েছি, এখানে আমরা একটু কেরামতি করে যদি ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখি, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে কেননা এই জিনিসটাই cos থিটা না, তাহলে এখানে লিখলাম y cos থিটা। তাহলে রাইট হ্যান্ড সাইড এটাও চলে এলো, y cos থিটা সমান সমান এটা প্রমাণিত। ঠিক আছে, এটা হয়ে গেল। কিংবা এটা চলে গেল 1 নম্বর পদ্ধতি। আমরা যদি আর এক রকম পদ্ধতি দেখি, তো আমাদের কি বলে দেওয়া ছিল, আমাদের প্রমাণ করতে হবে x sin থিটা ইকুয়ালস টু y cos থিটা। ঠিক আছে, দেখো sin থিটা আছে cos থিটা আছে, আর আমরা প্রথমেই sin থিটার ভ্যালু এখান থেকে পেয়ে গেছিলাম। তাহলে দেখো tan আমি যদি লিখি, আমরা জানি একটা ছোট্ট উপায়ে যদি আমরা এত ক্যালকুলেশনের মধ্যে না যেতে চাইতাম, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তো sin থিটা ইকুয়ালস টু cos থিটা, এটার থেকে আমি লিখে দিতে sin থিটার ভ্যালু কি আমি জানি, y বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের cos থিটাটাকে উপরে আমি যদি লিখে দিতাম কি দাঁড়াতো, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আসতো x cos থিটার জন্য। তাহলে উপরে নিচে কেটে গিয়ে আমি কি পড়ে থাকতো, y বাই x। তাহলে কি আমরা ফাইনালি কি পেলাম, sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু y বাই x, or x sin থিটা ইকুয়ালস টু y cos থিটা। এটাও প্রমাণিত, শুধু tan থিটা থেকে আমরা এটা করে নিতে পারি। তো যে কোনো একটা পদ্ধতি তোমরা পছন্দ করে তোমাদের মতো করে করতে পারো।